হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল সকালের প্রকৃতিটা দেখতে না খুব সুন্দর লাগে। এর সঙ্গে না পাখিদের মিষ্টি আওয়াজ সেটাও শুনতে পাওয়া যাচ্ছিলো। তো ভিডিওটা করেছি তখন আওয়াজ পাচ্ছি, কিন্তু ফোনে শুনে দেখছি যে পাখিদের আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না, কী জানি। যাই হোক, আর দেখো এই যে সকালবেলায় তুলসী পাতা, মধু, লেবু, গরম জল নিয়ে বসে পড়েছি। অনুস্বার আমি খেয়ে নিয়েছি। তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিচ্ছি মানে চাদরটা তুলে নিয়ে আজকে কেচে দেবো, আর তার নিচে যে কম্বলটা ছিল সেটা ঝেড়ে নিচ্ছি। তারপরে যে একটা চাদর ভিজিয়েছি সেটা আর দেখাতে পারলাম না, অনুস্বার এসে বিরক্ত হচ্ছিল বলে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে সব ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে মিলে দিয়েছি, দিয়ে একবার রান্নাবান্না করছিলাম সেটা একটু দেখালাম। আর যে কাঁচকলা দিয়ে পিঁপড়ে তেল দিয়ে তরকারি করেছি। আর দেখতে একটু তো পুজো চলেই এলো, ওই জন্য ভাবছি যে একটু একটু করে পরিষ্কার করতে হবে। বাচ্চাকে নিয়ে যে একবারে সব কিছু করতে তো পারবো না, সে যখন যেমন সময় পাচ্ছে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো বেগুনি করছি, করা হয়ে গেছে। এবার এই যে টেবিলের উপর যে ক্লথটা আছে ওই ক্লথটা ওটা আমি যে পরিষ্কার করে নিই, সেই জন্য এটা তুলে নিই। আর ওর নিচে আরেকটা শিক দিয়েছি, সেটা দেখছি কিছু হয়নি, এর উপর দেওয়া ছিল ওই ক্লথটা দেওয়া ছিল বলে, সেই জন্য সেটা পরিষ্কারই আছে। তবুও আমি সেটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ভালোভাবে মুছে দিয়েছি, দিয়ে আর এইটা নিয়ে বাইরে যেয়ে পরিষ্কার করবো। আর ঘরে আরও অন্যান্য পরিষ্কার করার কাজ করছি, তো ভিডিও সব কিছু করা হয়নি। সব কিছু ভিডিও করতে গেলে আর কাজ করতে গেলে যেগুলো, তার সাথে তোমার বাচ্চাকে নিয়ে সব কাজ করতে হচ্ছে। দেখবে আমার কাজের মধ্যে দেখবে আর হাত দেখতে পাবে যে আছে, বা আমি যে কাজে করছি ওকেও করতে দিতে হবে। হয়তো আমি রান্না করছি, দেখিয়েছিলাম একটা হচ্ছে এরকম বালতির মতন উপর করে তার উপর উঠে ও হচ্ছে খুন্তি লাড়তে লাগবে। বারণ করি, ভয় লাগে যে মনে কখন পড়ে খুন্তিটা উল্টে যাবে। ও একটু করে, আবার বললে আবার শুনে নেমে যায়, আবার এসে বলবে রান্না করবো, এরকম করে। আবার বারণ করা হয়, কিন্তু ওইটাই নয় হচ্ছে ভয় আছে, কিন্তু অন্য কোথাও তো অতটা ভয়। অন্য কিছু করলে বলে করবো, এমনকি তাহলে বস দেখ এরকম বলি। বাড়িতে একটু হাতও লাগালো। এইগুলোই কোনো কাজে তো নিচেতে বসে যে কাজগুলো বা বসে সেইগুলো তো অত ভয়টা নেই, কিন্তু রান্না করার সময়টাই তো ভয় লাগে। মনে হয় যেন হচ্ছে কোড়াটা হয়তো উল্টে যেতে পারে, বা কোনো তেল হয়তো দিচ্ছে সেই সময় হয়তো এসে দাঁড়িয়ে পড়লো, বললো যে এবার তেলটা হয়তো ছিটকে যেতে পারে, বারণ করি যে সরে যায়। ও তারপর এখন একটু বড় হয়েছে তো বুঝতে পারে, যখনই দেখি একটু তেল দেয় আবার সরে মাথাটা নুই ফেলে বা সরে যায়। কিন্তু আমি হচ্ছে ভয় পাই, ভয় লাগে যে হয়তো আমি দিচ্ছি তখনও ছিল না, কিন্তু হঠাৎ করে হয়তো চলে আসে, সঙ্গে সঙ্গে তো বারণ করি, এরকম ব্যাপার। তারপর ওটা পরিষ্কার করে না আবার মিলে দিয়েছি, দিয়ে এসে এই যে এখানে শোকেসটাই না এই যে কাঁথাগুলো ছিল না, আমি বলছি আর এখন তো অনুষ্ঠান 3.5 বছর হয়ে গেছে, যে এখন তো আর সব কাঁথাগুলো দরকার নেই। কাঁথা তেমন দরকারই হয় না, তবুও দুটো বার করে রাখলাম, বাদ বাকি সবই হচ্ছে তুলে দিচ্ছি। আর এদিকে অনুসার এই যে জামাগুলোও সব গোছ করে রেখেছি। এখানে ছেড়ে না আর কোথাও রাখার জায়গাও না, আর এখানে রাখলেও না অনুসার সব ঢেলে ফেলে দেয়, অগোছালো করে দেয়। কিন্তু কী করবো, ওই আবার গোছ করে রাখতে হয়। সেই ঘরে একটা কাপড়ের ওয়ার্ডরোবের মতো ছিল, কিন্তু সেটা হচ্ছে হয়ে গেছে, ভেঙে গেছে। তার জন্য এখানে এখানটা ছাড়া আর কোথাও রাখার জায়গা নেই। আর এটা হচ্ছে শোকেসেরই নিচে আরেকটা বাক্স মতন আছে, সেখানটা হচ্ছে অগোছালোর মতন ছিল। ওই একটা বাক্সে জিনিস ছিল অনুসার, ওই জিনিস ওই চুড়ি, তারপর ক্লিপ এইসব ছিল। আমার বিয়ের সময় যে কোমর বেঁচে ওইসব কেনা হয়েছিল সেগুলোই আছে। বিয়ের সময় যা কেনা হয়েছিল তারপর থেকে আর কিছু কিনিনি, সেগুলোই হয়ে যাচ্ছে। আর এই যে অনুসার হচ্ছে এটাও পরতে পারে না, হাতে টাইট হয়, একটু ছোটো হয়ে গেছে, ওই জন্যই দুটোই একটা বাক্স হয়ে গেছে। বড় বাক্সটাই চুড়ি ক্লিপ করে, আর যখন বিয়ের সময় যে আইল্যান্ডার কেনা হয়েছিলো আর শেষ হয়ে গেছে, আর এসব এখন পরাও হয় না, বাচ্চা নেই, আর কেনাও হয় না। এই শুধু বাইরে গেলে চুড়ি এগুলোই আছে। দেখালাম তো যে তেমন কিছুই নেই, আর গোছ করতে বেশি সময় লাগেনি,
বাক্সগুলোই একটু মানে ভালোভাবে একটু গোছ করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আলু এনেছিলো, আলুটা ঢেলে নিলাম। মুড়িও এনেছিলো, মুড়িটা ঢেলে নিয়েছি। আমি ভিডিওটা করছি, দেখছি মুড়িগুলো না স্পষ্ট দেখা যাচ্ছিলো না। আমি ভাবছি হয়তো ক্যামেরাটার কাজটা কিছু হয়েছে কি না, মানে ক্যামেরার কাজটা ধুলো লেগেছে বা অপরিষ্কার ছিল, কিন্তু সিলিন্ডারটা মুছেও দেখলাম যে স্পষ্ট দেখা যাচ্ছে না, বুঝলাম না। সেজন্য একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। তারপর আবার যখন সন্ধেবেলা চা মুড়ি খাচ্ছিলাম না, তখন ভালোই দেখা যাচ্ছিলো। কী ব্যাপারটা হয়েছিলো মানে বুঝতে পারছি না। আর তারপর দেখালাম যে টেবিলে ওগুলো তো বিছিয়ে দিয়েছে। ওই কাজগুলো সেরে সন্ধ্যাবেলায় মুড়ি, বেগুনি, চা নিয়ে একটু বসেছি। চা খাওয়াই না, তো ভাবছি মনে হচ্ছিল করতে, তাই করেছিলাম। আর সন্ধ্যেবেলাও মুড়িও খাওয়াইনি, দুপুরে বেগুনি ভেজেছিলাম ছিল বলেই, তাই সন্ধ্যাবেলা বেগুনি মুড়ি নিয়ে বসেছি। তাহলে বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।